আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে আমার এই ভিডিওটি আমি শুরু করলাম আমার রান্নাঘর থেকে। আর এই যে দেখুন, নাস্তা। হ্যাঁ, বাসায় আপনার ভাই আর বন্ধুরা এসেছে, আর তাদের জন্য সেই নাস্তাগুলো তৈরি করছি আমি। দেখেই তো নিলেন, ছিল মিষ্টি, ছিল দুধ সেমাই, আর এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে আছে গরুর গোস্ত। এটা দিয়েই ওনাদেরকে সকালের নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু টেবিলে সার্ভ করে নিব। তো এইগুলো সেই পরোটা, যে পরোটাগুলো বানিয়ে আমি ফ্রোজেন করেছিলাম আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম। আজকেও আমি সেই পরোটাগুলোই ভেজে নিলাম। এখন সব রেডি, দিয়ে দিব। তারপর এই যে ছেলেকেও একটু নাস্তা দিলাম, ওকে দিলাম দুধ চা আর একটা পরোটা দিয়ে ওর সকালের নাস্তাটা দিয়ে দিলাম। তো আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো সেটা হলো সুখ। একটা জিনিস আমি সবসময় ভাবি, আমরা সবাই সুখের সন্ধানে পাগলের মতো ছুটি। একটি বারের জন্য ভাবি না যে সুখের জন্য আমরা এত পাগল, সেই সুখ কি আদৌ আমাদের জন্য আছে? তো দর্শক, সেই কথা বলার আগে আপনাদেরকে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এই দেখুন, এই যে কুমড়া বড়ি, এই কুমড়ো বড়িগুলো আমার নিজের, মানে বলতে পারেন ক্ষেতের যে ডাউল হয়, সেই ডাউল দিয়ে আমার ক্ষেতে যারা চাষ করে তারা তৈরি করে দিয়েছে। আর এগুলো হলো আমার বাগানের কলা, একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত, টাটকা কলা। আমার এইভাবেই ফলগুলো আসে আর এইগুলো আমরা খাই। আর এই কুমড়ো বড়ি দেখানোর উদ্দেশ্য, আমার এক আপু এই ফেসবুকেই সে আমাকে প্রশ্ন করেছিল, আপু ডাউলের বড়ি কী বা কুমড়ো বড়ি কী? তো আমি সেই আপুর উদ্দেশ্যেই বলছি, আপু, এই কুমড়ো বড়িটা চাল কুমড়ো যেটা আমরা খাই সেটা আর কালাই ডাল দিয়ে তৈরি হয়, তাই এর নাম কুমড়ো বড়ি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব রান্না। আর আজকে আমি রান্না করছি কাকিলা মাছ, ডাউল, ফুলকপি দিয়ে আলু ভাজি আর গতকালকের মুরগির গোস্ত। যেহেতু সকালে কিছুটা গরুর গোস্ত আছে, এই জন্য হালকা পাতলা রান্না করলাম। তো আমি যে বিষয়ে কথা বলছিলাম, সুখ। সুখের সন্ধানে আমরা কিন্তু একদম পাগলের মতো ছুটে বেড়াই। আর এই সুখ খুঁজতে খুঁজতে নিজেকে একদম পাথর বানিয়ে ফেলি। নিজের যে বয়সের যে চাহিদা, যে সকাল রাত পূরণ করা, সেটা কিন্তু আমরা করি না। আমরা ভাবি ভবিষ্যতের কথা। হ্যাঁ, আমি বলছি অবশ্যই ভবিষ্যতের কথা ভাববেন, কিন্তু তার সঙ্গে বর্তমানকে নিয়েও তো ভাবতে হবে, তাই না? আজকের শখ যদি আপনি আজকে পূরণ না করেন, তাহলে ২০ বছর পর সেই শখ কিন্তু আর আপনার থাকবে না। তাই বলছি, শুধু সুখের সন্ধানে না, কাজ করুন, কাজেই সুখ, কাজেই শান্তি। পাশাপাশি নিজের মনের চাহিদাগুলো অল্প অল্প করে পূরণ করুন। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, এই যে দেখুন, এখন আপনাদের সাথে আমি আমার আরেকটি প্রিয় জিনিস শেয়ার করছি, আর সেটা হলো এই কভার। আমার ডিভান আর আমার ডাইনিং রুমের চেয়ারের জন্য এই কভারগুলো আমি অর্ডার করে এসেছিলাম, সেটাই আজকে হাতে পেয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, এরপর যখন চেয়ারে পরাবো, ডিভানে পরাবো, অবশ্যই দেখাবো। তারপরেও আপনারা তো আমার পরিবার, আপনাদেরকে না দেখালে আমি মনে শান্তি পাই না, তাই দেখিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই কভারগুলো কেমন হয়েছে। তো এ পর্যায়ে আমার ভাইয়া আপুদের বলবো, যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। জানি আপনারা যাদের দেওয়ার দিবেন, আর যাদের না দেওয়ার দিবেন না, তবুও বললাম। এখন সব কাজকর্ম শেষ করে এই যে সন্ধ্যার পরে কিছু খাবার গুছিয়ে নিচ্ছি হালকা পাতলা। এখানে ছিল ক্রিম রোল, আর ছিল বিস্কিট, আর আছে মিষ্টি, আর ছিল কিছু প্যাটিস। এই শীতের দিনে মিষ্টি, পিঠা এগুলো খেতে খুব মজা, তাই না? আর বিশেষ করে যদি সেটা হয় খেজুরের গুড়ের। হ্যাঁ, আজকে আমার বাসায় আপনাদের ভাইয়া খেজুরের গুড়ের সন্দেশ নিয়ে এসেছে, আর আমি সেটাই গুছিয়ে নিচ্ছি।
তো আমার আপু ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তা এখন দেখুন, এই যে মিষ্টিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে খেজুর গুড়ের সন্দেশ। আর এই মিষ্টি যা মজা, খুব টেস্টি। আর আমার বাসায় তো মিষ্টি প্রতিনিয়ত থাকে, আপনারা তো আমার ভিডিওতে দেখেনই। আমার সবসময় কোনো না কোনো আইটেম মিষ্টির ঘরে রাখতে হয়। আর এবার কিছু প্যাটিস গুছিয়ে নিচ্ছি, এটা চা খাওয়ার জন্য। তো আমার আপু ভাইয়ারা, এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।